কুমারঘাট উত্তর পাবিয়াছড়া এলাকার শ্বশুর বাড়িতে থাকে নির্মল নব নামে এক ব্যক্তি। সে ওনার প্রধান বাড়ি ধর্মনগর নতুন বাজার এলাকায় রাজমিস্ত্রি জোগালির কাজ করে জীবনযাপন করে। নির্মল কাজের উদ্দেশ্যে রতিয়াবাড়ি এলাকায় যায়। তখন ভবঘুরে এক মহিলাকে তার কাজের সাইডে পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে এলাকাবাসীর নজরে আসে বিষয়টি। তখন ওই ব্যক্তি এলাকা থেকে পালিয়ে গিয়ে উত্তর পাবিয়াছড়া স্থিত তার ভাড়া বাড়িতে পালিয়ে যায়। সে তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানায় এলাকাবাসীরা। পরবর্তী সময়ে রতিয়াবাড়ি এলাকার কয়েকজন মহিলা মিলে উত্তর পাবিয়াছড়া স্থিত বাড়িতে গিয়ে শনাক্ত করে হাতে নাতে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে কুমারঘাট থানার পুলিশের হাতে তুলে দেয়। মানে টাইম তো ডেলি আমরা বাড়ির সামনে এই রাস্তা যাবি আর আজকেও আইসে মানে বৃষ্টি পড়তো ছাগল তো একটু মাথার দিয়েছে টাইমও মানে ঝাড়ু দিতেছে। আর আমরা লাগা একটা বিল্ডিং এ কাজ চলতেছে, এখানে কাজের মধ্যে ছেলেটা কাজ করে আইলো। 2 দিন ধরে কাজ বন্ধ, বৃষ্টি পড়ছে দুটো কাজ বন্ধ। আজকে সকালে মনে মদও খাইছে, আইসে আইয়া সেটা টাইমে রাস্তা দুইয়া মানে পরে আমরা টাইমে চিৎকার আরম্ভ করতে করে শুনিয়া আমরা দৌড়াইয়া করে এটা আমরা শিখাইছি ছুটানি করে উঠতে করে বাচ্চা। আচ্ছা, ওই যে মানে ওই ছেলেটা বাড়ি কোন জায়গা? বাড়ি উত্তর কুমারঘাট শুনছি বাগা থাকে, মানে ধর্মনগর বাগা। এখানে কি করে, কাজ টাজ করে নাকি ছেলেটা? যুগালি কাজ করে। আচ্ছা, এই ছেলের নামটা কি? নির্মল নব নাকিটা আমি সঠিক কইতাম না। এখন প্রশাসনের কাছে কি দাবি চান? আমরা চাই যাতে মেয়ে লোক যাতে ঠিক মতো রাস্তাঘাটে বাইতে পারে, কোনো যাতে ইয়ে না হয়। একটা পাগল মানুষকে তারা ছাড়ছে না। আর আমরা তো মার সমান চাই, ওইটার লাগিয়ে আমরা চাই যাতে রাস্তাঘাটে যাতে মেয়ে লোকে যাতে সুন্দর মতো চলতে পারে, কোনো দুর্ঘটনা যাতে না হয়। ঠিক আছে, আপনারা বাড়ি কোন জায়গা? আমরা বাড়ি রতিয়াবাড়ি 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা।